একটা গেমিং মনিটর। এই বিশ্বে অনেক গেমার রয়েছে, মূলত সেই গেমারদের চিন্তা করে আজকের ভিডিওটা করা। আজকে আমরা আসুসের এই মনিটরটার ফুল ওভারভিউ তুলে ধরার চেষ্টা করব, পাশাপাশি এক্সপ্লেন করব এই মনিটরে কি কি ফিচার রয়েছে, মনিটরের প্রাইস রেঞ্জে কি কি অফার করছে এবং আমাদের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল। আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন। সাথে আছি আমি প্রশান্ত, আপনারা দেখছেন ম্যাকাও কম্পিউটার। প্রথমে আমি এই মনিটরটার বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, কারণ এই মনিটরের বিল কোয়ালিটিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এটার বিল কোয়ালিটি প্লাস্টিক বিল, তবে যেন তেন প্লাস্টিক না, অনেক হেভি টাইপের। এটার বেসটা মেটালের, বেশ ইজি সেটআপ। এটার স্ট্যান্ড সহ ফুল মনিটরের ওয়েট হচ্ছে প্রায় 4.5 কেজির আশেপাশে। স্ট্যান্ডে কেবল ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা স্পেস রয়েছে। আর মনিটরের পেছনে আসুসের ব্র্যান্ডিং। মনিটরের পেছনে আমার একটা কমতি মনে হয়েছে, সেটা হচ্ছে যে যেহেতু এটা আসুসের একটা প্রোডাক্ট, আসুসের মনিটর, তো সেহেতু পেছনে একটা 8GB লাইট সিঙ্ক সিস্টেমটা যদি থাকতো আমার মনে হয় ভালো হতো। স্টিল ইজ দেয়ার। মনিটরের যে স্ক্রিনটা রয়েছে সেটা হচ্ছে সেমি ম্যাট ফিনিশ। মনিটরের নিচের বেজেলটা খুবই কম এবং সাইডে না বললে চলে। ভালো বিল্ড কোয়ালিটি এবং গুড লুকস এর জন্য একটা মনিটর। মনিটরের ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখন আপনাদের কেমন লাগবে সেটা আমি শিওর বলতে পারছি না, কারণ এক একজনের এক এক রকম ডিজাইন পছন্দ। এবার কানেক্টিভিটি নিয়ে জানা যাক। একটা ডিসপ্লে পোর্ট, একটা HDMI পোর্ট, একটা অডিও জ্যাক, পাশাপাশি বিল্ট ইন স্পিকার 2 ওয়াট করে দুইটা। মনিটরের OSD কন্ট্রোল করার জন্য পাশে একটা জয়স্টিক দেওয়া রয়েছে। এছাড়া মনিটরে আর কোনো পোর্ট নেই। আর এই মনিটরটা দিয়ে আপনারা পোর্ট্রেট মোডে ব্যবহার করতে পারেন, যেহেতু মনিটরটা ফ্ল্যাট মনিটর। ওকে, টাফ গেমিং VG249Q3 এর আউটপুট প্রপার্টিজ তো আমরা জানলাম। এখন দেখি মূল প্যানেলটার কি অবস্থা। একটা 24 ইঞ্চি ফুল HD IPS প্যানেলের মনিটরে ডিসপ্লে ফিচার হিসেবে কি কি রয়েছে চলুন সেটা জানা যায়। 180 Hz রিফ্রেশ রেট, sRGB 99%, কন্ট্রাস্ট রেশিও 1000:1, রেসপন্স টাইম 1 মিলিসেকেন্ড, 250 নিটস ব্রাইটনেস, ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি। কম্পিটিটিভ গেমের জন্য এই রিফ্রেশ রেটের বিকল্প আর কিছু নেই। আমার মতো যারা 60 Hz মনিটর ব্যবহার করেন তারা এই 180 Hz এর মনিটরের আসল পার্থক্যটা তারাই বুঝতে পারবে। এই মনিটরে ফ্রিসিং থাকাতে ভিডিও কোয়ালিটি এবং প্রোডাক্টিভ কাজে আমাদের অনেক হেল্প করবে। সাথে লো রেসপন্স টাইম, সো ইউজফুল। অনেকেই প্রশ্ন করবেন এই বাজেট রেঞ্জে ফুল এইচডি নিয়ে আসলে FPS গেমগুলোতে কোনো সমস্যা হওয়ার চান্স নাই। উল্টো কম পিক্সেল থাকাতে বেশি FPS পুশ করতে সুবিধা হবে যদি আপনার হার্ডওয়্যার ক্যাপাসিটি কম থাকে। এই মনিটরে কালার ভ্যালু এবং রেজুলেশন অনেক ভালো থাকার কারণে ভিডিও এডিটিং বা প্রোডাক্টিভ কাজের জন্য এবং গেমিং এর জন্য কোনো সমস্যা হওয়ার একেবারেই চান্স নাই। তবে ডিসপ্লেতে আমার একটা জিনিস কমতি মনে হচ্ছে, সেটা হচ্ছে এখানে AMD এর ফ্রিসিং রয়েছে, কিন্তু Nvidia এর তরফ থেকে কোনো সুবিধা এখানে দেওয়া হয়নি। এই মনিটরের প্রাইস রয়েছে 28,000 টাকার আশেপাশে। এই মনিটরের যে প্রাইস রয়েছে বাজার অনুযায়ী এই মনিটরের যা অফার করছে সেটা কি আসলে ভেরিফাইড? আমি বলবো এটাতে যা অফার করা হয়েছে সেই অনুযায়ী প্রাইসটা একটু বেশি ধরা হয়েছে। এটার প্রাইস কত থাকলে ভালো হয় সেটা আমি একটু পরে শেয়ার করছি। তার আগে চলুন আমরা কম্পেয়ার পার্টে যাই। প্রথমে কথা বলি MSI G24F, দ্বিতীয়টা হচ্ছে গিগাবাইটের G24F এবং তৃতীয়টা হচ্ছে দাহুয়া DHI LM25 E23-125 ইঞ্চ। এখন এখানে আমি একটা কথা বলি, আসুসের সকল প্রোডাক্টের দাম একটু বেশি হয়ে থাকে এটা আমরা জানি, পাশাপাশি প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হয়। আপনাদের বাজেট যদি কম থাকে তাহলে এটারই কাউন্টার পার্ট গিগাবাইটের G24F এই মনিটরটা নিতে পারে, যার প্রায় 24,000 টাকার আশেপাশে। আপনাদের যদি মনে হয় যেটার ব্র্যান্ড ভ্যালু বেশি সেই মনিটরটা নিব, তাহলে আপনারা আসুসের দিকে যেতে পারেন। আমি বলছি না গিগাবাইট খারাপ ব্র্যান্ড, তবে গেমারদের চাহিদা বেশিরভাগ পূর্ণ করে আসুস। আর গিগাবাইটের G24F এবং আসুসের এই মনিটরের সাথে যদি একটা কম্পেয়ার করি তাহলে আপনারা সঠিক একটা ধারণা পেয়ে যান। আর এই কম্পেয়ার ভিডিওটা দেখতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করে যান। সর্বশেষ আমি এটাই বলবো, এই মনিটর যা অফার করছে সেই অনুযায়ী এই মনিটরের প্রাইস যদি 25,000 টাকার আশেপাশে থাকতো, আই হোপ ইটস বেটার। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।